রোজা রাইখা বালাইছি। আল্লাহকে ডাক দিয়ে বলছি, মালিক আল্লাহ গো, আমি দুনিয়ার মধ্যে বড় গরিব, কষ্ট করে খাই আল্লাহ, হাসরের ময়দানে কিন্তু আমাকে জান্নাত দিব। আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছে, রোজা রাখছি এজন্য আমার আল্লাহ আমাকে এমন একটা জান্নাত দিছে। এ জাহান্নামী বান্দা শোনা, এমন একটা জান্নাত আমাকে আমার আল্লাহ দিছে। আমি জান্নাতের বিছানার মধ্যে ঘুমায় রইছি, জান্নাতের বিছানার মধ্যে ঘুমাই রইছি। হঠাৎ করে আমার মনের মধ্যে একটা খাবার খাইতে মনে চাইছে। যদি অরিজিনাল আঙ্গুর ফল খাইতে পারতাম কতই না ভালো হইতো। আমি যদি শুয়ে শুয়ে চিন্তা করে আমি একটু যদি আঙ্গুর ফল খাইতে পারতাম, এটা কিন্তু বললেই সম্ভব না। মুগরাপাড়া চৌরাস্তা যেতে হবে, গিয়া বাজার থেকে কিনে আইনা দৌত করে করে এটা খেতে হবে, সময়ের প্রয়োজন। আল্লাহ বলেন, জান্নাতের মধ্যে বান্দা সস মনে মনে নিয়ত করছস, ও মালিক জান্নাতি আঙ্গুর ফল যদি খাইতে পারতাম, এমন একটা নিয়ত করছস, সাথে সাথে আমার আল্লাহ মাথার মধ্যে থেকে একটা জান্নাতি আঙ্গুর ফল দ্রুত গতিতে হইয়া ওই জান্নাতি আঙ্গুর ফল গাছের মধ্যে আঙ্গুর ফলের থুকমা হইয়া বান্দার নাকের সামনে ঝুলতে থাকবে, ঝুলতে থাকবে। বান্দাকে ডাক দিয়া বলবে, আমার আল্লাহ, ও রোজাদার বান্দা, দুনিয়ার আঙ্গুর ফল তো ফরমালিন যুক্ত আঙ্গুর ফল ছিল, এটা দ্রুত করে খেতে হইতো, টাকার দরকার ছিল, সময়ের দরকার ছিল, সরাসরি গাছের থেকে আঙ্গুর ফল কিন্তু অনেকে খাইতে পারস নাই। ও বান্দা, একটু চক্ষুটা খুল, একটু হাত হাত দিয়া পারা লাগবে না রে বান্দা, তুই হাত করবি, একটা একটা করে আঙ্গুর ফল তোর মুখের মধ্যে পড়বে, তুই চাপাইয়া চাপাইয়া খাবি। বলে কতদিন? অনন্তকাল, জীবনে কোনোদিন ফুরাবে না। যেরকম সুবহানাল্লাহ। ও ভাই, এমন দামি জান্নাত আমরা চাই কি চাই না? আরো জোরে কন। যদি চাই আজকে থেকে নিয়ত করেন, মালিক মাহে রমজানের রোজা ছাড়ব না। যারা রোজা রাখে না তাদেরকে বুঝাবো, ভাইজান আল্লাহ তাআলার সরাসরি হুকুম মাহে রমজানের রোজা। আল্লাহ পাক বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা হলো আমি আল্লাহ। নামাজ ফরজ বান্দা, নামাজের সওয়াব দেন কান্দের ফেরেশতা লেখে, জিকির করস দেন কান্দের ফেরেশতা লেখে। রোজার সওয়াব কিন্তু বান্দা ফেরেশতায় লেখে না, ফেরেশতায় লেখা বান্দা তোরে কি দিবে? রোজার সওয়াব আমি আল্লাহই দিব। আমি আল্লাহ যেমন বড় রে, আমি আল্লাহর দেওয়া তেমন বড়। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য ভাই অনুরোধ, মাহে রমজানের রোজা ছাড়বো না। আল্লাহকে বলবো, আল্লাহ জীবনে যত রোজা ছেড়ে দিছে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহর কাছে খালেস দিলে তওবা করেন, আল্লাহ ঘর জীবনে রোজা ছাড়বো না। হয়তো বারকার জন্য জীবনের শেষ মাহে রমজান, হয়তো পারে আগামী বছর রমজান মাস হওয়ার আগে আমাদেরকে অন্ধকার কবরের মধ্যে যাওয়া লাগতে পারে। কারণ কোন সময়, কোন অবস্থায়, কোন জায়গায় কার কখন মরণ এসে যায় কেউ জানে না, কেউ জানে না। একজন জানে, তিনি হলেন আমাদের মালিক। জোরে কোন কি? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঠিক না বেঠি? এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। আমি একা একা থাকবো, পরে কেউ তো থাকবে না। আমি একা একা থাকবো, পরে কেউ তো থাকবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঠিক কিনা?
দুনিয়ায় পড়ে থাকবে, কিছুই যাবে না। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ঠিক কিনা? কিছুই সঙ্গে যাবে না, একা একা আমার জীবন। বাড়ি গাড়ি টাকা পয়সা যাহা করেছি, সব কিছু ফালাইয়া আমি একাই চলেছি। আমি যাবার সময় ভেবে দেখি আমার কিছু নাই, আমি যাবার সময় ভেবে দেখি আমার কিছু নাই। আমার মরণ নাসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ নাসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ নাসিবে কখন জানে একজনা, তিনি কে? এজন্য ভাই, হারিয়া গ্রাম থেকে কত মা বোনেরা অন্ধকার কবরের মধ্যে চলে গেছে, কত বৃদ্ধ বাবাজিরা চলে গেছে। এখানে আসছেন অনেকের মানায়, নিজের হাতে মাকে কবরে নামাইছেন, বাবাকে কবরে নামাইছেন। জীবনে আর কোনোদিন মার চেহারাটা দেখবেন না, জীবনে আর কোনোদিন বাবার চেহারাটা দেখবেন না। কয়দিন মার কবরের সামনে যাইয়া আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার মাকে মাফ করে দাও, বাবাকে মাফ করে দাও। একদিন আপনি কবরে যাবেন, এই যে এখানে কত মানুষ হাজির, আগামী বছর মাহে রমজান মাসে আমাদের মধ্যে অনেকে কবরের মধ্যে চলে যাইতে পারে। নিজের দোয়া নিজে অন্তর ভরে করলাম, আল্লাহ গো যদি জীবনের শেষ রমজান মাস হয়ে থাকে, যদি আমাদের মধ্যে আমরা কারো কেউ অন্ধকার কবরে যাই, আমাদেরকে আল্লাহ কবরের মধ্যে তুমি লাঞ্ছিত করিও না। আমরা মৃত্যুর পরে আল্লাহ আমাদের কবরকে তুমি মাওলায়ে জান্নাতের বাগান বানাই দিও, বলেন আমিন। মাঝে মধ্যে নিজের দোয়া করবেন, আল্লাহ হয়তো পারে আমার জন্য জীবনের শেষ মাহে রমজান, এ আল্লাহ আমাকে মাফ করে দিও, আল্লাহ কবরের জবাব আমাকে সহজ করে দিও। আল্লাহ মাকে কবরে নামাইলেন, বাবাকে কবরে নামাইলাম। অনেকের ভাই কবরে চলে গেছে, অনেকের বোন কবরে চলে গেছে, অনেকের সন্তান নাই, অন্ধকার কবরের মধ্যে নামাইছে। জীবনে আর কোনোদিন ফেরত আসবে না। একদিন আমি আপনি অন্ধকার কবরের মধ্যে যাব, জীবনে আর কোনোদিন কবর থেকে ফেরত আসবো না। এজন্য আজকের থেকে আল্লাহকে খালেস দিলে বলবেন, আল্লাহ মাহে রমজানের রোজা ছাড়বো না, নামাজ ছাড়বো না, জিকির ছাড়বো না, কোরআন তালাওয়াত ছাড়বো না, ভালো ভালো কাজ করব, হায়াতের জিন্দিগিটা সুন্দর মতো সাজাইব। আল্লাহ আমাদের সকলকে হায়াতের জিন্দিগিটা সুন্দর মতো সাজাইয়া অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন, আরো মহব্বতে বলেন আমিন। সবাই ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা